প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি পড়লেই কিন্তু সন্ধেবেলায় কিছু মুখরোচক খেতে ইচ্ছা যায়। আবার স্বাস্থ্যের কথা ভেবে আমরা প্রতিদিন ভাজাভুজি খেতেও পারি না। আজকে একদম নামমাত্র তেল দিয়ে একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, অবশ্যই বানিয়ে খাবেন। প্রথমে সাবু আপনার বড় দানার হোক বা ছোট দানার, সেগুলোকে নিয়ে ড্রাই রোস্ট করে নেবেন 2 মিনিটের জন্য। যতটা সাবু নেবেন তার থেকে অল্প কম নেবেন চীনা বাদাম। আমার এখানে বাদামটা ভাজা খোসা ছাড়ানো ছিল। আপনার কাছে যদি খোসা সমেত কাঁচা বাদাম থাকে তাহলে দুটো আলাদা করে ভাজবেন। তারপর ঠান্ডা করে বাদামের খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে এটা গুঁড়ো করে নেবেন। একদম যদি মিহি না হয় তাতে কোনো অসুবিধা নেই। তারপর কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুগুলোকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। তারপর সাবুদানা আর বাদামের যে মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে দেবো আন্দাজ মতো নুন, একটু আদা কুচো, কাঁচা লঙ্কা কুচো, ধনে পাতার কুচো, দেব গোটা জিরে 1 চামচ, তারপর দেব অল্প একটু হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে একটু লেবুর রস দিতে পারেন। এইখানে চটপটা লেবুর রসটা দিলে বেশ একটা চটপটা স্বাদ হবে। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়ে বলের মতো শেপ দিয়ে নেব। সবগুলোকে এইভাবে বলের মতো শেপ দিয়ে নেব। তারপর সবগুলো গড়ে নেওয়ার পর একটা আপ্পে প্যান হয় যেগুলো, সেগুলোর মধ্যে একদম কয়েক ফোঁটা করে তেল দিয়ে এই বলগুলোকে দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 2 পিঠ নেড়ে চেড়ে এগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন, খুবই সুন্দর হয় আর একদম স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে যদি দেখেন পেজটাকে ফলো করে নেবেন, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন আমার দেওয়া ভিডিওগুলো। বেল বাটন প্রেস করে রাখবেন, নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ওপর থেকে আবার 1 ফোঁটা 2 ফোঁটা করে তেল এর মধ্যে দিয়ে দেবো। যাদের কাছে এই আপ্পে প্যানটা নেই তারা ভাবছেন এই রেসিপিটা আমি দেখব না, আমার দেখে কি লাভ, আমার কাছে তো এই প্যানটা নেই। কিন্তু যাদের কাছে নেই তারাও কিন্তু বানিয়ে খেতে পারবেন। কিভাবে বানিয়ে খাবেন সেটাও আমি দেখাচ্ছি। এগুলো যখন ঘুরিয়ে ফিরিয়ে বানানো হয়ে যাবে তুলে নেওয়ার পর দেখাচ্ছি। এই গোলগুলোকেই হাত দিয়ে লম্বা শেপ করে নিয়ে একদম অল্প তেল দিয়ে একটা প্যানের মধ্যে আপনিও সুন্দর করে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে পারেন। তারপর চায়ের সঙ্গে সসের সঙ্গে খান, অত্যন্ত সুন্দর খেতে হয়। স্বাস্থ্যকর স্বাস্থ্যসম্মত একটা রেসিপি, অবশ্যই বানিয়ে খাবেন। বাচ্চাদেরও বানিয়ে খাওয়াতে পারবেন, বাড়ির বয়স্করাও বানিয়ে অনায়াসে খেতে পারবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন।